সুপ্রভাত সবাইকে পুরী থেকে। গুড মর্নিং, সুন্দর সকাল দিয়ে পেছনে জানি না দেখা যাচ্ছে না, দিগন্ত মিশ্রিত পুরী সমুদ্র সৈকত। আমরা তোমরা দেখেছি আগের ব্লগে, আমরা মোটামুটি হোটেলে 4:30টার মধ্যে এসে ঘুম দিয়ে আবার রেডি হয়ে চা ফা খেয়ে আপাতত বেরোচ্ছি। আর যেটা স্পেশাল ব্যাপার সেটা হচ্ছে তোমাদের বলেছিলাম, তোমরা অনেকেই জানো যে জুলাই মাসটা আমাদের কাছে স্পেশালি পরপর 2 দিন মিলবে। আজকে হচ্ছে 15ই জুলাই আমাদের অ্যানিভার্সারি, আগামীকাল 16ই জুলাই মেয়ের জন্মদিন। হ্যাঁ, আজকের আমাদের লাইফে এর চেয়ে বড় গিফট আর কিছু হয় না। আমাদের এটা 23তম অ্যানিভার্সারি, 22 হবে বোধ হয়। যাই হোক, ওরকম কিছু একটা হবে। হ্যাঁ, তার মধ্যে এখন অবধি এটা শ্রেষ্ঠ হতে চলেছে। আগামীকাল মেয়ের জন্মদিন, সেটাও শ্রেষ্ঠ হতে চলেছে এখনো অবধি। 2024-এর আমার জন্মদিনটা শ্রেষ্ঠ হয়েছিল। 24 না 25? না, 2024-এর জন্মদিনটা। জন্মদিনটা আমি ভুল, আমি ভাবছি অনেক মধ্যে ভুল বলছি, মানে এসে না ভুলিয়ে যাচ্ছে সব, এরকম অবস্থা আর কি। 24-এর জন্মদিনটা আমার বেস্ট হয়েছিল। যারা তোমরা কাশিয়ানের ব্লগ দেখেছো জানো, সেরা আমি জন্মদিন সত্যি কথা পালন করেছিলাম। এইবারে মানে পরে তোমাদের আস্তে আস্তে অনেক কিছুই বলার আছে আমার মেয়ের ব্যাপারে, সেটা কালকে প্রকাশ, মানে ওর জন্মদিনের দিন প্রকাশ করবো, তার আগে করবো না। দেখ, আজকে সেটাই বললাম, আমাদের এখনো অবধি কাটানো সেরা অ্যানিভার্সারি হতে চলে আজকে, এবং আগামীকাল মেয়ের জন্মদিন। আপাতত আমরা যাবো স্বর্গদ্বার মন্দিরে দর্শন করতে। স্বর্গদ্বার মন্দিরে অঞ্জলি দেবো, কিন্তু সেটা আগামীকাল দেবো, আজকে দেবো না। এখন যাচ্ছি ওখানে দর্শন করে, তারপরে রাস্তাতে ব্রেকফাস্ট করবো। তো সবার আগে তোমাদের রুম ট্যুর একটা করে দিই। তোমরা সবাই জানো আমরা পুরীতে আসলে আমাদের একটাই ধরাবাঁধা হোটেল, মোটামুটি নিজের বাড়ির মতো, যার জন্য তোমরা দেখেছো আমার 4:30টার সময়। দেখো, পুরোনো ব্লগে প্রচুর রুম ট্যুর করা আছে, কিন্তু আবারও এই কারণে করা যেহেতু অনেকদিন হয়েও গেছে, প্লাস নতুন যারা আছো যদি তোমাদের তাদের দেখতে সুবিধা হয়। এবং একটা দুটো জিনিস চেঞ্জেসও হয়েছে ঘরের মধ্যে, দেখলাম সেগুলো তোমাদের সাথে একবার শো করে দিচ্ছি। তো চলো আগে রুম ট্যুরটা করি, তারপর আমরা বেরোবো। এই হচ্ছে রুমের এন্ট্রেন্স। আমাদের রুম নম্বর হচ্ছে 402, তোমাদের বলে রাখি, টপ ফ্লোরে। এই হচ্ছে এন্ট্রেন্স। এখানে ঢুকেই এখানে আমাদের গপুদের থাকার জায়গা। গপু এখনো ওঠেনি। নিচে লাগেজ রাখার জায়গা রয়েছে, এখানে একটা রয়েছে মিরর, এখানে কিছু যে গ্লাস টাস রয়েছে, এই জিনিসগুলো এখানে নতুন অ্যাডিশন হয়েছে, আগে ছিল না। চাকপের স্যাসে টাসে দিয়ে দিয়েছে, এগুলো মোটামুটি জায়গা। আর এদিকে হচ্ছে ওয়ার্ড্রপ। এদিকে হচ্ছে ওয়ার্ড্রপটা বড় আছে, আমাদের অলরেডি জিনিসপত্র সব রাখা হয়ে গেছে। আর বিছানায় তোমার কম্বল বালিশ এক্সট্রা যা থাকা সবই এর মধ্যে ছিল। এইবার সোজা চলে এসে আমার ডান দিকেই আছে একটা সোফা, এটা দুজন অনায়াসে ভালোভাবে বসতে পারবে। পাশেই রয়েছে একটা সাইড টেবিল, যা জিনিসপত্র রাখতে পারবে। বেডটা অনায়াসে 3 জন শুয়ে পড়তে পারবে, আমার মেয়ে বড়, আমার মেয়ে শুয়ে পড়ছে। ও পাশেও একটা সাইড টেবিল আছে। ঠিক আমার উল্টো দিকে রয়েছে টিভি ক্যাবিনেট। টিভির মোটামুটি যা দরকার সেগুলো আছে। ওপরে একটা ঘড়িও দেওয়া আছে, একটা পেন্টিং দেওয়া আছে। বাইরেও আমাদের পরে দেখাচ্ছি। যেটা মেন যোগ হয়েছে এখানে, যারা পুরোনো ব্লগ দেখেছো হয়তো জানো, এইখানে কিন্তু এটা নতুন অ্যাড হয়েছে টেবিলটা। কারণ এদের যেহেতু রেস্টুরেন্ট নেই, খাবারের অপশন মানে খাবারের জায়গা আছে কিন্তু রেস্টুরেন্ট নেই, সেজন্য ঘরে খাবারটা নিতে হয়। তো এটা অ্যাড হওয়ার জন্য এটা ভীষণ ভালো হয়েছে, খুব সুবিধা হয়েছে। আর হচ্ছে এসি অলরেডি চলছে, ঠিকঠাক কাজও করছে। আর এই মানে রুমে সবচেয়ে যেটা বেস্ট, বিশেষ করে পুরীতে এলে যেটা মানুষ চায়, চলো তোমাদের সেটা দেখ। এই যে হচ্ছে ব্যালকনি, যেটা থেকে শুধু বসে দাঁড়িয়ে বিস্তীর্ণ সমুদ্রকে উপভোগ করো। যদি মনে করো কোথাও বেরোবো না, ভালো লাগছে না, বসে শুধু সমুদ্রকে উপভোগ করে যাও। এবং আমাদের এখান থেকে একটু দূরে হলেও সমুদ্র দেখতে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না, ক্লিয়ার সমুদ্র দেখা যাচ্ছে। তোমাদের বলে দিই, এটা আমি আগেও বলেছি, এটা গভর্নমেন্টের ডেডিকেটেড পার্কিং প্লেস। এখানে কিন্তু ব্লকিং হওয়ার কোনো চান্সেস নেই, এবং এখানে থাকলে সমুদ্র কিন্তু সবসময়ের জন্য ভিজিবল পাবে ভবিষ্যতে। আর এটা লোকেশনটা বলে দিই, এ হচ্ছে লাইট হাউস, আর এ হচ্ছে শ্রীহরি হোটেল। ওইটা মেরিন ড্রাইভ রোড, ওইখান থেকে যে রাস্তাটা যে ঢুকে চলে এসে এই হচ্ছে হোটেলের এন্ট্রেন্স। এই পাশে এখানে কিন্তু রয়েছে গুরুদ্বারা, হ্যাঁ, এখানে চিলড্রেন পার্ক রয়েছে। এই হচ্ছে লোকেশন, জাস্ট ফাটাফাটি। চলো তোমাদের ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হলো ওয়াশরুমে একটু জল টল হবে, কিছু মনে করো না, আমরা এসে ফ্রেশ হচ্ছি তো তাই ভিজে গেছে, জামা কাপড় একটু কাচাকুচি করেছি, কুচি আসলে কাচতে হয়। যাই হোক, এই হচ্ছে ওয়াশরুম। মোটামুটি ওয়াশরুম একটু লম্বা না ছোট না বড়, মোটামুটি ভালোই চলে যায়। আমাদের তো কোনো অসুবিধা হয়নি, যা থাকা সবকিছু আছে, গিজার থেকে আরম্ভ করে সবকিছুই আছে। হোটেল থেকে আমরা বেরিয়ে হেঁটে চলেছি স্বর্গদ্বারের দিকে। ভেবেছিলাম বেশ মেঘলা ঠান্ডা হবে, সেটা এক্সপেক্টেড ছিল, আমরা হেঁটেই যাচ্ছি শরীরচর্চা করতে। এখান থেকে এইটুকু এখন যেতে গেলে বেকার
60 টাকা 70 টাকা পেতে চায়, সেটা আর ইচ্ছে করলে না। আপাতত হেঁটে হেঁটে যাচ্ছি, ফেরার সময় হেঁটে ফিরবো, কারণ ফেরার সময় রাস্তা থেকে ছেঁড়া পাওয়াটা খাওয়ার ইচ্ছে আছে, মানে দর্শন করে সর্বধারে। আপাতত আমরা চলে এসেছি মেরিন ড্রাইভে। হ্যাঁ, রোডটা না থাকলে হাঁটতে কোনো অসুবিধা নেই, রোডটা আছে বলে একটু। হ্যাঁ, কিন্তু ছাতা পাতা নিয়ে নিয়েছি, ছাতাটা নিয়ে বেরিয়েছিলাম, বাট রোদের জোরে আপাতত ইউজ করতে হচ্ছে। মেরিন ড্রাইভ দিয়ে আপাতত হাঁটছি। চলো, এসে গেছি আমরা রঘুনাথ প্রভুর স্বর্গদ্বারের মন্দিরে। এখানে এখন কনস্ট্রাকশনের কাজ চলছে, মানে এটা একটু এক্সটেন্ড হচ্ছে। আমরা জানি, আমরা আমাদের দেখিয়েছিলাম ঠাকুর এসে দর্শন করে। জয় জগন্নাথ। হয়ে গেল স্বর্গদ্বারের দর্শন। কালকে আমরা দেবো এখানে অঞ্জলি। এখানকার সুন্দরভাবে দর্শন করা যায়, প্রভুকে মোটামুটি ছুঁয়ে প্রদর্শন করে হয়তো বারবারই প্রত্যেকবারই বলি যতবার এসেছি। আমরা কিন্তু যারা এখনো অব্দি আসেনি স্বর্গদ্বারের জগন্নাথ মন্দিরে, কিন্তু অবশ্যই এসে এখানে অঞ্জলি দিয়েও সেখানে আরতি দেখে খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে। প্রভুকে প্রদর্শন করতে হবে একদম কাছ থেকে। আমরা এখন হাঁটছি স্বর্গদ্বারের পাশের রাস্তাটা দিয়ে, মানে স্বর্গদ্বার মহাশ্মশানকে বাঁ হাতে রেখে কাকাতুয়া রেস্টুরেন্ট ক্রস করে হাঁটছি টুয়ার্ডস পাত্র সুইটসের দিকে, সেখান থেকে ছেঁড়া পরোটা খাওয়ার জন্য। এই হলো পাত্র সুইটস। স্বর্গদ্বার মহাশ্মশানকে বাঁ হাতে রেখে কিছুটা এগিয়ে ডান দিকে পড়বে এই দোকানটা। এখানে পেটাই পরোটা 100 গ্রামের দাম 20 টাকা। এছাড়াও এখানে মিষ্টি পাওয়া যায়। এখানকার মদনমোহন খুব ভালো, বিচে যে মদনমোহন পাওয়া যায় তার থেকে কিন্তু অনেক ভালো এখানে মদনমোহন। ব্রেকফাস্ট হয়ে গেল, খাবারটা কিন্তু খুব সুন্দর। ছেঁড়া পরোটা বেশ ভালোই ছিল, তরকারিটা কিন্তু ভালো। ছেঁড়া পরোটা আর এখানে সাথে মিষ্টি আছে। মদন মোহন নিলাম, যে বৌদের ভোগ লাগে, তারপর ওটা আমরা খাবো, তখন তোমাদের বলে দেবো ওটা কেমন। শুনেছি এখানে খুব ভালো, মানে যেগুলো বিচে বিক্রি হয় তার থেকে অনেক বেটার কোয়ালিটি। তো এখানে এই পাত্র সুইচ, এখানে কিন্তু তোমরা ট্রাই করতে পারো কচুরি যাও, ছেঁড়া পরোটা। চলো, আপাতত হেভি গরম লাগছে, ভোরের দিকে যাই। আমরা তো যাচ্ছি ভেতরের জায়গাটা, এই জায়গাটা নিউ কাকাতুয়া রেস্টুরেন্ট। এখানে কিন্তু সম্পূর্ণ ভেজ খাওয়া দাওয়া পাওয়া যায়। তোমরা যদি পুরীতে এসে কেউ সম্পূর্ণ ভেজ খেতে চাও, সেখান থেকে এইটা কিন্তু পেতে পারো। এটা নিউ কাকাতুয়া, এইটা ওই স্বর্গদ্বার থেকে এই রাস্তার ভিতরে আসছে, এসে কিন্তু এই যে রয়েছে নিউ কাকাতুয়া। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ থালি টালি সব কিছু এখানে অ্যাভেলেবেল। প্লাস ওপরে কিন্তু এখানে থাকার ব্যবস্থাও হয়েছে, মানে রুম টুমও অ্যাভেলেবেল আছে। প্লাস এই রাস্তা দেখা যে হোটেল ওই এনএস আছেন, এগুলো কিন্তু ওটা একটু বাজেট হোটেল আর কি যারা চাইছো। প্লাস এখানে কিচেনও কিন্তু অ্যাভেলেবেল আছে যারা রান্না করে খেতে চায়। তাই জন্য কিন্তু এখানে এই রাস্তাতে, মানে স্বর্গদ্বার থেকে যে রাস্তাটা যাচ্ছে ভেতর দিয়ে সোজা হেঁটে আমাদের হোটেলের দিকে, মানে লাইট হাউসের দিকে যাচ্ছে, যেটা মেরিন ড্রাইভের সেকেন্ড লেন, সেই রাস্তাতে কিন্তু এরকম প্রচুর হোটেল পাবে। প্লাস খাওয়ার অপশন তো রয়েছে। আর এখানে কিন্তু সামনে রয়েছে পুরীর ফেমাস বাজার। 10:30 এসে গেছি আমরা রুমে। জামা পাওয়া পুরো ঘেমে, বাইরে বেশ ভালোই গরমটা আছে। আমরা এক্সপেক্ট করেছিলাম মেঘলা মেঘলা ওয়েদার হবে, কিন্তু মানে নিম্নচাপও চলছে, থেকে হালকা হাওয়া দিচ্ছে, আবার ওই যে দেখো পুরো কেলো পোড়া হয়ে চলে এসেছি। কালো রং যেটা বলার, এই দেখো আমরা যে ছেঁড়া পরোটা খেলাম 20 টাকা করে কিনে নেয়। এখন অবধি কিন্তু পুরীতে এতটা সস্তায় খাওয়া দাওয়া করা যায়। বিশেষ করে তোমরা যদি আসো এই স্বর্গদ্বারের থেকে যে রাস্তাটা মেরিন ড্রাইভে প্যারালালি এসছে পুরো এই লাইট হাউস অবধি, দেখো পুরীতে সস্তায় খাওয়া দাওয়াও করা যায়, পুরীতে সস্তায় থাকাও যায়। যে গলি যদি আমরা হাঁটছিলাম, হ্যাঁ হয়তো অনেক কিছু কমতি খামতি থাকতে পারে। তুমি যদি এখন 600 টাকার হোটেলে থেকে মনে করো 4000 টাকার হোটেলের মতো ফ্যাসিলিটি আসবে, সেটা তো কখনোই পসিবল নয়। যেমন একটা ব্র্যান্ডেড জামার সাথে একটা সাধারণ জামার তফাৎ থাকতে পারে, সেরকম সবকিছুই তাই আছে। যেরকম গুড় সেরকম তো মিষ্টি হবে, ওই যতটা ওখানে গুড় দিচ্ছ সেই অনুযায়ী মিষ্টিটা ওখানে হবে না। পরিষ্কার কথা, দেখো সবার ক্ষেত্রে তো অনেক সময় হতেই পারে যে বাজেটটা খুবই অল্প নিয়ে বেরিয়েছে, অথচ তাই বলে কি সে কোথাও যাবে না, ঘুরবে না, দেখবে না, এই তাকে একটু ওইগুলো সব রান্না করে খাওয়ার সিস্টেম আছে। পুরীতে বাজার প্রচুর, এই ব্যাপারটা আমাদের খুব একটা মতভেদ নেই, কারণ সারা বছর মানুষ কাজের সাথে রান্না বান্না করে, সেটা খুব আমার কাছে খুব একটা, আমি সারা বছর সংসারে কাজ করে যারা বড় গ্রুপে আসছে তাদের জন্য এটা খুব এফেক্টিভ। বাট যারা এরকম 3-4 জনের তাদের জন্য খুব এফেক্টিভ না, মানে কস্টের দিক। এই আপাতত আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে দুপুরবেলা এখানেই আজকে হোটেলে লাঞ্চ ফাঞ্চ করবো, করে বিকেলে যাবো মন্দিরে দর্শন করতে। সেটা হয়তো পরে ভ্রমণ একটা ভ্রমণ সব কিছু ঢোকালে অনেকটা বড় হয়ে যাবে। আপাতত ফ্রেশ ফ্রেশ হই, দুপুরবেলা কি লাঞ্চ ফাঞ্চ করতে চান করবো, চান ফ্রেশ হই, ফ্রেশ মানে চান করাই বোঝা যায় না, একদমই না। ফ্রেশ হওয়া চান করার মধ্যে পার্থক্য আছে। এখন বাজে 1:30 মতো। তা আমরা তো এসে তখন শুয়েই পড়েছিলাম, চান টান করে শুয়ে পড়েছিলাম। আর তো ট্রেনে ঘুম হয়নি বা একটুখানি এ হয়েছিলাম।
আর এখন লাঞ্চটা দিয়ে গেছে, লাঞ্চটা দেখো এইভাবে দিয়েছে। এই যে লাঞ্চটা পুরো এখন প্যাক, মানে এরকম ভাবে কভার করা থাকে যাতে কোনো রকম ভাবে কিছু নাটা পড়ে। তো যাই হোক, চলো দেখাই তোমাদের লাঞ্চ আমাদের কি নেওয়া হয়েছিল। চলো তোমাদেরকে দেখাই লাঞ্চে কি কি দিয়েছে। এই যে ভাত দিয়েছে, এখানে আলু পোস্ত আছে, এখানে ডাল আছে, চাটনি আছে, আর মাছ বলেছিলাম মাছ দিয়ে দিয়েছে। এখানে লেবু আছে, পেঁয়াজটা বোধহয় দিতে ভুলে গেছে, পেঁয়াজ নিয়ে নেবো। বেশ ভালোই ঘুমটা দিয়ে দিচ্ছিলাম, তো যেন কিরকম একটা মাতালিনীর মতো কথা বলছি না। যাই হোক, চলো লাঞ্চটা সেরে নিই। এরপর সেদিন বিকেলে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ বীচ পুরী বিচে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর গেছিলাম প্রভুর মন্দিরে, প্রভুর দর্শনে। সে এক অসাধারণ দর্শন হয়েছিল সেদিন। সেই গল্প নিয়ে আসবো পরের পর্বে। আজ এই অবধি, দেখা হবে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় জগন্নাথ।